আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আবারও আমি আজকে তোমাদেরকে কেক ডেকোরেশন এবং বাটার দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। একদম সিম্পলভাবে একটা কেক ডেকোরেশন করে দেখাবো, আর বাটার দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। তো এই বাটারগুলো দিয়ে এই কেকটা ডেকোরেশন করব। তো বাটার কিভাবে ক্রিম তৈরি করতে হয় সেটা আজকে তোমাদের সবার আগে দেখিয়ে দেব। তো এই কেকটি আজকে ডেকোরেশন করব। তো বাটারটা সবার আগে আমি ক্রিম বানিয়ে নেব। তো দেখো বাটারটা কিন্তু আমি ছাড়িয়ে ক্রিম বানিয়ে নিয়েছি। তো আমি বাটার ক্রিম তৈরি করার আগে ফ্রিজ থেকে 2-3 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো সেগুলো দিয়েই আমি ক্রিম তৈরি করেছি। তো এখানে বিট করতে করতে এক সময় দেখবে যে বাটারটা পুরোপুরি গলে গেছে। তো তখন বাকি উপকরণগুলো ব্যবহার করতে হবে। তো তোমরা চাইলে এই বাটারের মধ্যে কিন্তু কোনো রকম চিনি থাকে না। তোমরা চাইলে কিন্তু চিনি, গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স এবং পানি একখানে মিক্স করে আগে রেডি করে রাখতে পারো। আবার চাইলে আমার মতো আমি যেভাবে ক্রিমটা বিট করতেছি সেইভাবেও করতে পারো। তো অনেকভাবে করা যায়। তো আজকে আমি শর্টকাট তোমাদের A to Z না দেখিয়ে ছোট্ট করে দেখিয়ে দিলাম, কারণ ভিডিওটি বড় হয়ে যায়। তো আমি কিভাবে ক্রিমটা তৈরি করেছি, কিভাবে মিষ্টিটা অ্যাড করেছি এটার সঙ্গে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ক্রিমটা যখন বিট করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নেব, যাতে ভ্যানিলা এসেন্স পুরা ক্রিমের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তারপর আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। তো সেই সুগার সিরাপের মধ্যে একটু চিনি বেশি করে দেওয়াতে আমি সেগুলো এই ক্রিমের মধ্যে ব্যবহার করব, এই বাটারগুলোতে। তাহলে যে চিনিটা আছে সে মিষ্টিটা সেটা এটাতে পূরণ হয়ে যাবে। তো আমি একটু একটু করে দিয়ে আমি ক্রিমটা বিট করে নেব। তো আমি এখানে হাফ কাপের মতো সুগার সিরাপ তৈরি করেছিলাম। তো এটা দিয়ে আমার কেক ডেকোরেশন এবং ক্রিম তৈরি করা পুরোটাই কমপ্লিট হয়েছে। তো তোমরা চাইলে এভাবেও কিন্তু এই বাটারের মধ্যে মিষ্টিটা ইউজ করতে পারো। তো আমি এতদিন শুধু ট্রপিক্যাল ক্রিম দিয়ে তোমাদেরকে কেক ডেকোরেশন করে দেখিয়েছিলাম। তো ট্রপিক্যাল ক্রিমের মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি না দিলেই চলে, কারণ ওটাতে পর্যাপ্ত মিষ্টি দেওয়াই থাকে, কোনো মিষ্টি আলাদা করে ব্যবহার করতে হয় না। তো প্রতিদিনের মতো দেখো কেক আমি ডেকোরেশন করি যেভাবে। তো আমি সবার আগে সুগার সিরাপ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব ক্রিম। এইভাবে একটা একটা করে আমি সবগুলো লেয়ার বসিয়ে নেব। তো আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তাই আজকে আর নতুন করে কোনো কিছু দেখাচ্ছি না। তো যদিও দেখাচ্ছি একটু শর্টকাট, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে কেক তৈরি A to Z ফিনিশিং, ক্রিম তৈরি সব কিছুই পেয়ে যাবে। তো আমি একে একে সবগুলো লেয়ার একইভাবে বসিয়ে দিচ্ছি। তো ক্রিমটাও আমার রেডি হয়ে গেছে। এখন কেকটা ডেকোরেশন করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন কেকের বিজনেস করতে চাচ্ছ তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি নিত্য নতুন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি, বা নিত্য নতুন ভিডিও দেই এই কেক সংক্রান্ত এবং ক্রিম নিয়ে। কেক ডেকোরেশন, কেক তৈরি থেকে A to Z সব কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো একে একে আমি 3 নাম্বার লেয়ারটাও দিয়ে দিলাম। তো একইভাবে আমি তৃতীয় লেয়ারটাও সেট করে নেব সুগার সিরাপ দিয়ে উপর দিয়ে। তারপরে আমি দিয়ে দেব ক্রিম, দিয়ে আমি কেক ফিনিশিং করব। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি। তো একদম সাদাসিধে সিম্পল মডেল, যেটা না হলেই নয়। আর কোন নজল দিয়ে আমি আজকে কেক ডেকোরেশন করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ক্রিম দেওয়া হয়ে গেছে। তো আমি একটা কার্ডের সাহায্যে চারিদিকে সুন্দর করে একটা করে বর্ডার দিয়ে দেব, উপরেও দিয়ে দেব। তো কারেন্ট না থাকার কারণে এই কেকটা কিন্তু আমি রাতের বেলায় ডেকোরেশন করছিলাম। তো হঠাৎই কেকটার অর্ডার আসাতে তো তাড়াহুড়ো করে কেকটা আমি ডেকোরেশন করেছি। তো বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই।
তো আমার এরকম অনেক কেকের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই কার্ডটার সাহায্যে আমি এখন বর্ডার দিয়ে দেব। মাঝারি সাইজের যে কাটারটা আছে সেটা দিয়ে আমি নিচটা দেব, আর ছোট ছোট যে কাটারগুলো আছে সেগুলো দিয়ে আমি উপরটা বর্ডার দিয়ে দেব। তো দেখো বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাতের বেলা বেশি সুন্দর করতে পারি নাই, তো এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, আবার ডিজাইনটাও করা সম্ভব হচ্ছিল না, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো দেখো কেকটা ফিনিশিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নজেল দেখাচ্ছি, এটা হচ্ছে 6-1। এই নজেলটার নাম, আমি এটা নতুন নিয়ে এসেছি 3-4 দিন আগে। তো এটা দিয়ে আজকে কেক ডেকোরেশন করব। তো এটা পাইপেন ব্যাগের মধ্যে ভরে, তো আমি দেখো ফুলগুলো দেওয়া কমপ্লিট করে ফেলেছি, কারণ এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে হচ্ছে ডেকোরেশন করা সম্ভব হচ্ছিল না। তাই তারপরেও শুধু তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে রোজ রোজ ভিডিও দিই বন্ধুরা, তোমরা জানো না, হয়তো বা অনেকে জানো অনেকে জানো না, অনেক কষ্ট করে কিন্তু আমি যুদ্ধ করে এক প্রকারের ভিডিও দিই। তো আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে, এখন উপরে আমি আরেকটুখানি ডিজাইন করে দেবো, যেহেতু ছোট বাচ্চার কেক ছিল এটা, ওরা বাসায় খাওয়ার জন্য। তো বেশি কিছু করি নাই, শুধু মেয়েটার নাম লিখে দিয়েছিলাম আর কেকটা এইভাবে ফুল উঠিয়েছিলাম। তো এটা 2 দিন আগের কেক, এইটা একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দেবে। তো দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।